দেখো ছাদে উঠেছি, ছাদের যা অবস্থা দেখা যাচ্ছে না। সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, ছেলের ছিল আজকে পরীক্ষা বুধবার। ছাদে উঠলাম, এই দেখো আমাদের এই কটা ডগা আছে তার মধ্যে একটা লাউ হয়েছে, দেখেছো? এই লাউটা এখন পাড়া হবে, বুঝেছো? চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। এই দেখো লাউ, একটা দুটো তিনটে ডগা হয়েছে, তার মধ্যে যে লাউ। ভাবছিলাম লাউই হয়নি, ছাদে উঠে দেখেছে লাউ হয়েছে। দেখো লাউটা কি সুন্দর, টাটকা টাটকা লাউ গাছের। এখন এই লাউটা পাড়া হবে, দেখছো কয়টুকু আছে। আমাদের ছাদের কি অবস্থা দেখো, তক্তা বাঁশ ছিল, এই জন্য ছাদে ওঠা হয় না। আমি সেই তো বাঁশ দিয়ে পড়ে গেছিলাম, সেই ভয়ে ছাদে উঠতাম না। আর শিউলি ফুল গাছটা কত সুন্দর হয়েছে, এবার কিন্তু অনেক ফুল ফুটবে, অনেক ফুল ফুটবে, রোজ ফুল ফোটে। চলো কটা আকন্দ ফুল তোলা যাক। এই দেখো এই নিচ থেকে আকন্দ ফুল তুলতে পারি না, সব ওপরে ডাল। এই দেখো কত ফুল হয়েছে। এখন ছাদে উঠেছি, আকন্দ ফুল তুলবো। ওইখানে লাউ রয়েছে, লাউটা পারবো। শিউলি ফুল আছে, শিউলি ফুল ওদের ছাদে। আর ওদের ছাদে দেখো কত শিউলি ফুল, শিউলি ফুল তুলবো। এইগুলো সব করবো এখন ছাদে। আমার না বাজারে যাওয়ার দরকার, ঘরে নেই বাজার, বাজার আনতে যেতে হবে। এই কাজটুকুনি করে নিই, তারপরে যাব বাজারে, বাজার আনতে। চলো লাউটাকে ছিঁড়ি। কালকে লাউ করবা, আজকে পাতাগুলো তুলি। ভালোই লাগে নিজেদের গাছের গাছ, আবার লাউ গাছ লাগাবো আমরা। দাঁড়া 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 সরো। এই দেখো ছিঁড়ে নিয়েছি টাটকা টাটকা লাউ আমাদের গাছে। এবার পাতা তুলবো, কালকে লাউ করা যাবে। এখন দিক দিয়ে তুমি আসো, তোলো। মাও এসছে ছাদে। নোংরা ভালো করে ধুতে হবে। লাউ পাতা বাটা হবে আজকে, আবার লাউ গাছ লাগাবো, বুঝেছো? বাড়িতে জায়গা থাকলে কত কিছু লাগানো যায়। এ গুড়িয়া এই দেখ টাকা। এ গুড়িয়া এই দেখ। চল আমরা এগুলো করে নিই। এই দেখো এবার তুলবো আকন্দ ফুল। কত ফুল আছে, শিব ঠাকুরকে দিতে পারবো আজকে। ছাদে উঠতে ভয় করে, এই জন্য পারতেও পারি না। লাগালে ভালো তো, ওই দিকের গুলো তোলা যেত, লাগাই তো নেই। এই দেখো তুলে নিয়েছি আকন্দ ফুল, কিন্তু একটা প্লাস্টিক নিয়ে আসলে ভালো হতো। বাবা গো, আমাদের পদ্ম ফুল গাছটা কি সুন্দর হয়েছে, এবার অনেক ফুল ফুটবে, দেখেছো? আর কয়দিন পরেই কড়ি আসবে, আর কয়দিন পরেই ফুল হবে। এই আর 1 মাস পরেই দেখি তো কড়ি আসবে, দেখেছো? অনেক ফুল ফুটবে। আগে তো অনেক পদ্ম ফুল গাছ ছিল আমাদের, এখন তো এই একটাই আছে। দেখো নতুন বছরে শিউলি ফুলে, দেখো শিউলি ফুলের গন্ধ খুব সুন্দর লাগে। ডালটা ওদিকে ছিল, দিকটা বেঁধে দিয়েছে, তাহলে কত শিউলি ফুল ফোটে আছে। এদিকে দেখি, ওদের দিকে দেখো কত ফুল ফুটেছে। ফুলি হ্যাঁ, যে কটা পারি। অনেক ভয়ে ভয়ে ছাদে উঠেছিলাম। এই যে এই পোকাটা আকন্দ ফুল তুলেছি, এখানে রেখে দিয়ে পুজো দিতে পারবো আজকে। আর গাছে দেখেছো কত শিউলি ফুল ফুটবে, অনেক ফুটবে, কিন্তু উঠাটাই তো রিস্ক। এবার চলো, এবার একটু বাজার নিয়ে আসি। আর এই দেখো পাড়ার থেকে কলমি শাক রাখা হয়েছে, এগুলো কিন্তু দেশি কলমি শাক। আর এই যে কটা লাউ পাতা পাড়া হলো। চলো আবার লাউ গাছ লাগাতে হবে, সঙ্গে থেকে। বাজারে আর গেলাম না, এত বেলা হয়ে গেছে। এই মাংস নিয়ে আসলাম, বুঝেছো? এখন আবার যাব ছেলেকে আনতে, আজকে শুধু বাইরে বাইরে কেটে যাচ্ছে আমার। এখন ছুটছি হচ্ছে ছেলেকে আনতে, আজকে সকাল থেকে দৌড়িয়ে যাচ্ছি সাইকেল নিয়ে। তারপরে শেষকে রান্নার দিকে আবার যেতে হবে, সকালে খাওয়া দাওয়া হয়নি। 1 ঘন্টার মধ্যে পরীক্ষা।
এ দেখো মাংসের জন্য আলু কাটলাম, মাংসের জন্য রসুন ছাড়ানো হলো, আদা ছাড়ানো হলো, পেঁয়াজ টমেটোর। এখন আমরা 1টার সময় সকালে ভাত খাবো। এদিকে মা রান্না বসিয়ে দিচ্ছে, ওইদিকে শাক হচ্ছে, এদিকে ডাল সিদ্ধ হচ্ছে। দাদার সাথে কথা বলো, দাদা ফোন করছে। সব কাজটা গুছিয়ে স্নান করে এখন পুজো দিতে বসবো। 3টে বেজে গেছে। এখন আর সকালে পুজো দিতে পারি না, আগে কি সুন্দর সকালবেলা ফুল টুল তুলে স্নান করে পুজো দিতে পারি, হয় না। নিজের গাছে ফুল তুলতাম, কত ফুল ছিল। এখন লোকের বাড়িতে যে যে ফুল আনতে হয় সবাই ফুল তুলে নেয়, তারপরে আমাদের যে ফুল তুলে। আর আগে তো আমাদের নিজস্বই কতগুলো গাছ ছিল, ঘর হয়ে গেল, কেটে দিল। কালকে আবার বৃহস্পতিবার, কালকে অনেক ঠাকুর বাসন বেরোবে, সেই সব বাসন টাসন সব মাজতে হবে। আগে এরকমও ছিল, বুধবারে আমি বাসন মেজে রাখি, এখন আর পারি না, এক্সট্রা কাজের চাপে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এখন কি কাজ করব বলো তো? এখন এই দেখো খরগোশ, এই খরগোশগুলোরে এই যে তুলো ভরা হয়েছে, পিঠগুলো এখন সেলাই করতে বসবো। বেশি নেই, 100 পিস মাল আছে, 100 পিস মাল সেলাই করতে হবে। কি যতক্ষণ পারবো করবো, যখন একটু ঘুম পাবে ঘুমাবো, তারপরে খাওয়া দাওয়া হবে। চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের এক ঝলক আজকে কি কি রান্না হয়েছে। এই শোনো সর, এই ব্যাগটা হচ্ছে ইয়ে তোরা ওটা নিয়েছিস কেন? বাবার কাজের জিনিসটা আসলাম, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। চলো দেখাই। বিড়ালের ভয়ে পুতো চাপা দিয়ে রাখতে হয়। এখানে কি আছে? এখানে আছে ডাল, ডালটা একটু বেশি হয়েছে তার জন্য। এই দেখো এখানেও আছে ডাল, কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজা, এখানে হচ্ছে 2 পিস মাছ বাবার জন্য। বাবা হচ্ছে মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। এই দেখো চিকেনটা, লাল লাল চিকেন, অনেক দিন পরে আনলাম। কেমন হয়েছে? পরে খাওয়া যাবে। আর হাঁড়িতে আছে গরম গরম ভাত। চলো এবার এগুলো সব গুছিয়ে থুই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি, বুঝেছ? সন্ধ্যা দিয়ে আসলাম। সেই মালগুলো সেলাই তো করেই যাচ্ছি, কেচি এই তো কেচি। এদিকে এই মালগুলো করতে করতে কাপড় পাতা হলো 60 মিটার। তারপর সোনুকে খেতে দিলাম, আমরা দুপুরবেলা আজকে খাইনি। এই 1টার সময় খেয়ে কি আর খিদা পাই? এখন দেখি এই মাল কটা সেলাই করবো। আমার পরে কেবল স্নান করলো, ও আসলে গরম গরম কি করব, চা করব, চা খাবো। চা খেতে নেই। এই যে মেশিনে আজকে মনে হচ্ছে বসা হবে না, কেন বলো তো? এইদিকে অনেক কাজ আছে, পরশুদিন হচ্ছে মাল পাঠাবে, সব কাজ করতে হয়। যেদিকেই না করব সেদিকেই হয় না, বুঝেছো? তাও তো আজকে আমার ব্যবসার কাজ নেই, কাজে যাব না, কেন আমি বুধবার করে কাজে যাই না। আর আমি কালকে কি ভালো বলো তো, আজকে বুধবার আছে, আজকে অনেকক্ষণ একটু ঘুমাবো দুপুরবেলা। আমি না একটু ঘুমাতে বেশি ভালোবাসি, সেটা আর কপালে নেই। এই এখন সেলাই করি, তারপরে চা করব, চা খাবো। সোনু আবার পড়তে যাবে, 7টার সময় নিতে আসবে কিন্তু পড়াতে। চলে এই দেখো চা, সন্ধ্যের চা, আর যে সন্ধ্যের বিস্কুট। ক্যামেরাতে বিচ্ছিরি লাগে। মালগুলোই যে সেলাই করা কমপ্লিট হলো, এখানে কটা আছে আর কটা বাইরে ধুয়ে দিয়েছে। এবার এগুলো গুছাই, গুছিয়ে এইগুলো করতে বসি। বুঝেছি? এখানে মাল আঁকা চলছে, আবার মাল কাটা হবে, সেগুলো গুছানো হবে। এখন কটা বাজে জানো? এখন 9টা বাজে, 9টা। ঘড়ির দিকে তাকাইনি, আর আমি দেখো সিরিয়াল দেখছি, কাজ করছি। চলো এগুলো এবার গুছিয়ে নিই। এখন তো অনেক রাত,
এখন তো খাওয়া দাওয়া করতে হবে, তাই ভাবলাম একটু মাংসটা গরম করি। কেন, ভাত আছে ঠান্ডা, দুপুরবেলা কেউ তো আমরা ভাত খাইনি, তাই এখন 10:15 বাজে। বড়মশাই বললো কি খেতে দিয়ে না, সত্যি খিদা পেয়ে গেছে, কেন সেই 1:30টার সময় ভাত খাওয়া হয়েছে, আর সন্ধ্যাবেলা একটু চা খাওয়া হয়েছে, আর তো খাওয়া দাওয়া হয়নি। আর এত কাজের প্রেশার, প্রচণ্ড কাজের প্রেশার। আজকে তো বুধবার, আমি কাজে যাইনি, ভাবলাম দুপুরবেলা একটু সুন্দর করে ঘুমাবো, সেই ঘুমটাও হয়নি কাজের জন্য। এখন বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করবো, বুঝেছো। আর ওইদিকে মাল রয়েছে, খাওয়া দাওয়া করে হচ্ছে কাজে বসতে হবে, না আসলে হবে না। এখন চলো সবাইকে খেতে দিয়ে দিই, নিজেও খাই, তারপরে খাওয়ার পরে বাসন মাজা আছে, জল ভরা আছে, যতটা কাজ পারি গুছিয়ে রাখি। সকালবেলা উঠে না আমার না কাজ করতে অত ভালো লাগে না, বুঝেছো। তা কী করবো, তাই রাত্রেবেলা যতটা পারি আমি সেরে রাখি। চলো আগে ছেলেকে ভাতটা হচ্ছে মাখিয়ে দিই, আর ওকে বলি বাবা তুই একটু খেয়ে নে। রাত্রেবেলা বায়না করে যেন খেতে দেওয়ার জন্য, খাইয়ে দেওয়ার জন্য। চলো ওদিকে সবাইকে খেতে দিয়েছি, নিজে খেয়েছি। খাওয়ার পরে এই যে জলের বোতলগুলো ভরে নিচ্ছি, বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার আমি কি করব বলো তো, এবার এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে কাজে বসে পড়বো। তাহলে বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবা। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবা। আর হচ্ছে আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও তোমরা বলবা। আর তোমরা আমার পাশে থাকবা। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।